হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর এখন আমি দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম আমি একটি ডিম, দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার এখন মিক্স করা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি এখন আগে থেকে রুটি বেলে রেখেছিলাম। তো এখানে একটা রুটির মধ্যে এখন আমি এখানে অল্প অল্প করে সবগুলোকে দিয়ে দেব। তো সব সাইডে সমানভাবে দিয়ে তারপর এই রুটিটাকে এখন আমি ফোল্ড করে নেব। তো রুটিটা মোটা করে বেলতে হবে, কেননা পাতলা করে বেললে ভেতর থেকে জিনিসগুলো বের হয়ে যেতে পারে। তো এখানে আমি মোটা করে বেলে নিয়েছি। তো এখানে এখন আমি ফোল্ড করে নিয়েছি। এখন আমি রুটিটার এপাশ ওপাশ থেকে মুখগুলোকে বন্ধ করে দেব। তো এখানে আমি এক এক করে সবগুলো রুটিকে এমন করে ফোল্ড করে নেব। তো এখানে এখন আমি সবগুলো রুটিকে ফোল্ড করে নিয়েছি। তারপর এখানে আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে তারপর তার মধ্যে আমি একটা ঝাঁঝরি দিয়ে তার উপরে এক এক করে সবগুলো দিয়ে দেব। তো এখানে এখন আমি তার উপরে একটা ঢাকা দিয়ে দেব। তো অল্প টাইম রাখার পর এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি নামিয়ে নেব। তো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি একটা একটা করে চাকুর সাহায্যে কেটে নেব। তো এখানে এখন আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি এটাতে একটা একটা করে ছেড়ে দেব। তেলটা কম পরিমাণে দিতে হবে। তো এখানে আমি এখন এক এক করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে এখন আমি উল্টে নেব। তো এখানে এখন আমি একটা একটা করে উল্টে নিচ্ছি, কেননা পুড়ে না যাওয়ার জন্য। তো পুড়ে যাতে না যায় সেজন্য একটা একটা করে উল্টে নিলাম। তারপর হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি নামিয়ে নেব। তো এখানে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি, সবগুলোকে প্লেটে নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ খুব ভালোই হয়েছে দেখতে। তো বন্ধুরা, তোমরাও ঘরে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।